আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে এটা কেমন হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যদি পরনে কাপড় না থাকে, উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমরা মনে করেন আমরা চিন্তা করলাম, হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে, এটা হলো আমাদের চিন্তা। নবীজি কয়, না না, তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো, আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবা না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই, এটা কিভাবে সম্ভব না তাকানো? তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না, নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর হবে। নবীজি বলে, আয়েশা, তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠ। কি তাকাবে আরেকজনের দিকে? তাকানোরই তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে। করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطفي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে, পুরা আসমানগুলা, সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে, এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশারা, কোথায়? বাদশাহ কারে কয় তাকায়া দেখো। আসমান হাতে আনতে পারছিলা? জমিনটা হাতে নিতে পারছো না? সামান্য একটি এলাকার বাদশাহ তুমি হয়েছিলা, আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে, জমিন আমার হাতে, আলাল মালিক, আরে বাদশাহ তো আমি। আর কি অবস্থা হবে জাহান্নামীদের কিয়ামতের মাঠে? এখনো জাহান্নামে যায় নাই, কিয়ামতের মাঠে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا। কিয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে, ঘামগুলা তাদের শরীর থেকে পড়ার পর 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম। কয় গজ? কয় গজ? হ্যাঁ, 70 গজ হওয়ার পর ওয়ায়ুলজিমুহুম ইলজামা, বুখারীর বর্ণনা ইলজামা নাই, অন্য বর্ণনা ইলজামা আছে, বুখারীতে আছে ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম এত পরিমাণ হবে, এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না, ঘাম এত পরিমাণ উঁচা হবে, এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে। শুধু তাই না, চেহারা ডুববে একবার, কান পর্যন্ত ঘাম চলে যাবে, একবার চেহারা ঘামের নিচে যাবে, আবার ঘামের উপর উঠবে। এইভাবে কিয়ামতের মাঠটা কায়েম হবে। ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে?
নবীজি কয় তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতা জানো? আরামায়ের ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা, যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতা। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পুরো বিষয়টা ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখো না আমি তা দেখি, ওয়া আসমাউ মা লা তাসমাউনা, তোমরা যা শোনো না আমি তা শুনি। বর্ণনাটা মন দিয়ে শোনেন, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এরপর নবীজি বলেন, শোনো, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, কয় আকাশ কটকট আওয়াজ করতেছে, আকাশ কটকট আওয়াজ করতেছে, কয় আসমানের জন্য এটা শোভা পায়, এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা। হ্যাঁ, এটা আমি শুনি, তোমরা শোনো না। কয় এটা ও কটকট করতেছে। কয় জানো তোমরা, মা ফিহা মাউদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদি'ুন জাবহাতাহু ফিস সামা সাজিদান লিল্লাহ। নবীজি বলেন, আসমানের মধ্যে এমন 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথাটা ঝুঁকায় আল্লাহর দরবারে সিজদা করে না। আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না, প্রত্যেকটা জায়গায় ফেরেশতার সিজদা পাইবা। ফেরেশতা সিজদা করে, আসমান কটকট আওয়াজ করে, এটা তার জন্য শোভা পায়, সে করে এই আওয়াজটা। এরপরে কি কয় নবীজি দেখেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া তালাদ্দাতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না ওয়া লা খুরুজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা তোমাদের আরাম আয়েশের বিছানাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য, আর তোমরা বলতা লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান তু'দাদু, মনে মনে বলতা, হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো। তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ। নবীজি কয়, তোমরা যদি জানতা আমি যা জানি, মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতা জানো, হায় আল্লাহ তোমার আশ্রয় চাই, তোমার কাছে বানা চাই, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত, আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না। মাঝে মাঝে এরকম আফসোস হইতো, এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি, এটা যদি তোমরা জানতা। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরশের ছায়াতলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয়।